ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মরণের দিন এটা একটা মানুষের জন্য এত কঠিন দিন। মরণ যদি মানুষের সামনে হাজির হয় এটা কত কঠিন। ইমাম গাজালি বলেন, একটা মানুষের মাথার উপরে যদি 1000টা তরবারির আঘাত করা হয়, 1000 আঘাত, কত আঘাত? হ্যাঁ, তরবারি দিয়ে 1000 আঘাত যদি একটা মানুষের মাথার উপরে করা হয়, তাহলে এটা সহ্য করা যতটা কঠিন, একেবারে কম সাকারাত যার হবে, মৃত্যুর সময় যার রূহ আসানির সাথেও বাইর হইব, তার মরণটাও এর চেয়ে কঠিন হইব। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, ওগো আল্লাহ, মৃত্যুর দিনের কঠিনতার থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আল্লাহ, আসানির একটা মরণ তোমার কাছে চাই, কারণ মরণের দিনটা এটা একটা মানুষের জন্য অনেক কঠিন দিন। তবে কেউ যদি দুনিয়ার জীবনে ভালো আমল করে, ভালো কাজ করে, তাহলে তার মরণ ভালো হবে। আর যদি হায়াতে কেউ খারাপ কাজ করে, তাহলে মরণ খারাপ হইব। কামা তাঈশুনা তামুতুন, ভালো আমল করে সময় কাটাইছে, হায়াতে ভালো কাম করছে, তো মরণটা ভালো হইব। আর যদি হায়াতে অন্যায় কাজ করে থাকে, তাহলে মরণটা খারাপ হয়ে যাবে। মরণের দিন এটা অনেক কঠিন। এ কারণে আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর স্মরণ খুব করবা, তাহলে দেখবা যে ভালো হয়ে গেছো। মৃত্যুর স্মরণটাই তোমার জন্য যথেষ্ট ওয়াজ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, এত ওয়াজ শোনানো লাগে, মরার কথা স্মরণ করো, তাহলে তোমার রূহ নফস ভালো হয়ে যাব। এ কারণে হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই কাজগুলা বেশি বেশি করবা, যে কাজগুলা করলে মৃত্যুর স্মরণ হয়, মরার স্মরণ হয়। মরার স্মরণ হওয়ার জন্যই তুমি কবরস্থানে যাইবা মাঝে মাঝে। সাহাবীরা তো ডেলি কবরস্থানে যাইত, নিরিবিলি যায় কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় কান্ত, আর চিন্তা করতে হয়, এই গুরুস্থানে আমার বন্ধুগুলো শুয়ে রয়েছে, এই গুরুস্থানে আমার আপন ভাই শুয়ে আছে, এই গুরুস্থানে আমার বিবির কবর একসাথে ঘুমাইছি, সে গুরুস্থানে মাটিতে ঘুমায় রয়েছে, আমারও তো এখানে আইতে হইব। মরণের কথা স্মরণ হইব জিয়ারতে কবর। কবর জিয়ারত করলে পরে মৃত্যুর কথা স্মরণ হয়। এলাকায় যদি মানুষ মারা যায়, তাহলে জানাজায় যাইতে হয়, সামাজিক ইবাদত, পাশাপাশি মুসলমানের হক, হাক্কুল মুসলিম আলাল মুসলিম, এর ভিতরে ইত্তিবাউল জানাইজ, জানাজা পড়া। জানাজা পড়লে পড়ে মরণের কথা স্মরণ হয়। কারোর জানাজায় গেলে দিল নরম হয়, তো নিজের মরার কথা স্মরণ হয়, হায় রে আমার 3 বছরের ছোট ছিল রে, মরে গেল, আমিও তো কবর পথের যাত্রী, তাহলে আমার সামাল লাগবে। কারণ মরণ তো কঠিন, মৃত্যুর কথা স্মরণ হয়। মরা মানুষের গোসলের কাজে অংশগ্রহণ করতে হয়।
কেউ যদি মাইয়েতের গোসলে অংশগ্রহণ করে 40 দিনের জন্য তার নফস দুর্বল হয়ে যায়, আম্মারা শক্তি দুর্বল হয়ে যায়। কারণ মরা মানুষের হাতগুলো যখন ডুলা ডুলা উনি ধুইতে থাকে তো হাত গুনাহ করার ব্যাপারে অযোগ্য হয়ে যায়। সে একটা মরা মানুষের হাত ডুলে ডুলে ধুইছে তো তার হাত গুনাহ করতে পারবো না। আশ্চর্য, আমাদের মাইয়েত গোসল দেওয়ার কাম এখন গোটা গ্রামে করে 1-2 জন, বরং সে ধুইতে ধুইতে তার কলব শক্ত হয়ে গেছে। তার কাছে মাইয়েত মাইয়েত মনে হয় না। আরবে যদি কোনো মানুষ মারা যায় তো একজন দাঁড়িয়ে থাকে মাসাইল বলার জন্য, ডাক দেয়। হজে গেল, কেউ মরে গেল তো ডাকে, এই হাজির লোক কারা আছে, গোসল দাও, আমরা সহযোগিতা করি। তুমি হাত দিয়ে ধরো, তাহলে তোমার আরাফা মিনা মুজদালিফা ভালো হইব। তুমি চিন্তা করবা, এক লোকে আইলাম হে গেল গা, আমিও তো যাবো গা। তোমার দিল এটা মৃত্যুর ইয়াদ করবে তাতে। কারণ মরণের দিনটা কঠিন দিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মধ্যে কেবলামুখী হয়ে বৈশা মৃত্যুর মুরাকাবা করবা, চক্ষু বন্ধ করে মৃত্যুর মুরাকাবা করবা যে আজরাইল তোমারে নিতে আসছে, তোমার জন্য বাঁশ কাটা হইতেছে, তোমার কাফনের কাপড়গুলো তোমার ঘরে এসে গেছে, দোকান থেকে কাফন কিনে আনা হয়েছে, কিছু সময় পরে তোমার এই জামাটা খুলে ফেলবে, কাফন তোমাকে পরাবে, এই দামি খাট থেকে তোমাকে বের করবে, মাটির ঘর গুরুস্থানে তোমাকে নিয়ে রেখে আসবে। চক্ষু বন্ধ করে কল্পনা করো। কল্পনা করলে নফস ভালো হয়ে যাইব, গুনাহ করার ব্যাপারে যোগ্যতা হারিয়ে ফেলবে, ইবাদত করার জন্য আগ্রহী হয়ে পড়বে। কারণ মরণ তো বড় কঠিন, এটা স্মরণ করাটাই একটা ইবাদত।